বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও দেখাবো, অর্থাৎ নতুন জায়গা নিয়ে যাচ্ছি। তো তার আগে আপনারা সঙ্গে থাকুন। আমি বাসা থেকে বের হয়ে রেলগেট দিয়ে হাঁটতে হাঁটতে এখন রওনা শুরু করেছি। বাসে করে যাব, দেন সেই জায়গাটা যদি আজকে টিকিট দেয় তাহলে অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো। তো সবাই আমার সঙ্গেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ওকে বন্ধুরা, লেটস গো। তোমার নাম কি? তোমার নাম কি? ইমরান ভাই, তোমার কাছে কি আমরা র‍্যাপ সং শুনবো? তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। অনেকে বললাম কত শিশু বাড়িতে দিয়ে, তো খুব মজা হলো এই ভিডিওতে এই গানটা থাকতে। অর্থাৎ এই ভিডিওর মধ্যে কত শিশুদের নিয়ে আমি যে মজাটা করেছি, ওদের সঙ্গে যে আনন্দ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি যে উদ্দেশ্যে রওনা হয়েছি সেটা এখন গন্তব্যে পৌঁছায়নি, আরও কিছু সময় লাগবে। এখন আমি বিশ্ব রোডে আছি, তো বিশ্ব রোড থেকে যাচ্ছি। আমার সঙ্গে এখন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন হোটেল রেডিসন, অর্থাৎ আমার ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা অনেক সুন্দর একটা 5 স্টার হোটেল। এখানে ভাড়াটাও মোটামুটি অনেক ভালো। এখানকার ভাড়া নির্ধারণ করা হয় ডলারে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন ব্রিজ মতো, এটা হলো আন্ডারপাস, আর্মিদের করা অনেক সুন্দর একটা আন্ডারপাস। তো আমি অবশ্যই কিছুদিনের মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো আন্ডারপাসের ভিডিও দেখাবো আপনাদেরকে। কে বলেছে ঢাকা শহর সুন্দর না? আমার কাছে তো অনেক ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য বলেন, রোড বলেন, এত সুন্দর সুন্দর রোড। মনে হয় ঢাকা শহর শুধু মসজিদের শহর না, তারপর রিক্সার শহর না, এটা হলো ফ্লাইওভারের শহরও বলা যেতে পারে। এত সুন্দর সুন্দর। এই যে দেখতেছেন আমার মাথার উপরে যে ব্রিজটা, এটা হলো এলিভেটর এক্সপ্রেস। কি নাই ঢাকা শহরে, গর্ব করার মতো এমন কোনো কিছু নাই সেটা নাই। ঢাকা শহরে আসলে পরে মন জোড়ায় যায়, যেদিকে যাবেন সেদিকে গাছ গাছালি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। আর অন্যদিকে হলো এলিভেটর এক্সপ্রেস, মেট্রো, কি নাই এই শহরে। তো ভালো লাগে। দেখেন এলিভেটর এক্সপ্রেস হওয়ার পরেও রোডে প্রচুর জ্যাম, তারপরেও মনে হয় ঢাকা একটা অন্যরকম জিনিস। এখানে থাকতে ভালো লাগে, বাস করতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, মানুষের সঙ্গে চলতে ভালো লাগে। ঢাকার প্রেমে পড়ে নাই, আমি মনে করি বাংলাদেশে এমন কোনো মানুষ নাই ঢাকা শহরকে ভালোবাসে না। যে কাজটাই করেন না কোনো, ঢাকাতে আসতেই হবে এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্য এটা উপভোগ করতে হবে। তো বন্ধুরা দেখেন, এখন আমি আছি হলো বিজয় সরণিতে।
বিজয় সরণি, এই যে পুরাতন বিমানবন্দরের সামনে আমি যাচ্ছি, আপনাদের দেখাইতে দেখাইতে নিয়ে যাচ্ছি। দেখেন বন্ধুরা, মানে খুবই মজার একটা বিষয়, সেটা আমি খুব মানে বলে দিতে পারবো না। এই যে আমার হাতের বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়। অনেক রেস্ট্রিক্টেড টাইপ, ভালোভাবে এখানে ভিডিও করতে পারেনি, কারণ এখানে স্পেশাল ফোর্স থাকে। যদি ভিডিও করা দেখে অবস্থা তো বুঝতে পারছেন। হ্যালো গাইজ, এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ। এটা হলো বিজয় সরণিতে। এক সময় এটা অনেক সুন্দর দেখা যেত। এখন জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এই যে স্তম্ভগুলো, অর্থাৎ মুক্তিযোদ্ধা স্তম্ভগুলো, এগুলো নষ্ট করে ফেলা দেওয়া হয়েছে। আবার হয়তো নতুন কোনো স্তম্ভ এখানে তৈরি হবে। তো বন্ধুরা, এই ছিল ঘুরতে ঘুরতে ঢাকা শহর দেখানো ওর ভিডিও। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নতুন আরেকটা এপিসোডে। এই পর্যন্ত আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।